হেই বন্ধুরা, তোমাদের ওয়েলকাম টু স্পোকেনের আরও একটি নতুন ভিডিওতে। তো দেখতে দেখতে পবিত্র রমাদান চলে এসেছে এবং তারপরেই এক্সাম। জোকসা পার্টকে সাইডে রেখে অ্যানিমের কথা আসা যাক। আমি জানি তোমরা সবাই আমার ভিডিও দেখছো, কারণ তোমরা সবাই অ্যানিমে ফ্যান। কিন্তু এই রোজার সময় আমাদের সবাইকে একটু দেখে শুনে অ্যানিমে দেখতে হবে। আর হ্যাঁ, অবশ্যই ওই টাইপের অ্যানিমে কিন্তু একদমই না। অবশ্যই ওই অ্যানিমেগুলো অ্যাভয়েড করে চলবা। আর মূলত আমরা অ্যানিমে ফ্যান, আমরা পড়াশোনা না করলেও মাসে 4-5টা অ্যানিমে অবশ্যই দেখি। তাই আজকে আমি তোমাদের জন্য এমন 5টা অ্যানিমে নিয়ে কথা বলবো যেগুলোকে তোমরা রমাদান মাসে রোজা রেখে ঘরের সময় কাটানোর জন্য দেখতে পারো। এগুলোকে হালাল অ্যানিমে না বলা হলেও এগুলোর মধ্যে ওই টাইপের সিন অনেক কমই আছে। তো আর বেশি কথা বাড়িয়ে শুরু করা যাক। তো নাম্বার 5-এ রয়েছে ডক্টর স্টোন। অনেকটা ইউনিক টাইপের অ্যানিমে এটি। এই অ্যানিমেতে হঠাৎ করে পৃথিবীর সকল মানুষ পাথর হয়ে যায় এবং হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যায় এবং মানুষ না থাকার কারণে পৃথিবী অনেক আগের কালের মতো হয়ে যায়। কিন্তু 3700 বছর পরে হঠাৎ একদিন আমাদের মেইন ক্যারেক্টার সেনকু পাথর থেকে মানুষ হয়ে যায়। এখন সেনকু হচ্ছে অনেক বেশি জিনিয়াস একজন মানুষ বা সায়েন্টিস্ট। এখন সেনকু কিভাবে পুরো পৃথিবীর মানুষদেরকে পাথর থেকে আবার আগের রূপে ফিরিয়ে আনবে, তাই আমরা এই অ্যানিমের মধ্যে দেখতে পারবো। নাম্বার 4 রয়েছে আনোহানা। খুবই আন্ডাররেটেড একটা অ্যানিমে। মূলত প্রত্যেকটা মানুষের জীবনেই ফ্রেন্ডশিপ একটা বড় বিষয়। মানুষ সামাজিক জীব, মানুষকে বেঁচে থাকতে হলে অবশ্যই বন্ধু থাকা প্রয়োজন। আর এই অ্যানিমে সেই বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপকে কেন্দ্র করেই। বন্ধু তো সবাই বানাতে পারে, কিন্তু সেই ফ্রেন্ডশিপকে টিকিয়ে রাখাটাই মূল ব্যাপার। আর এই অ্যানিমে সেই বিষয়টাকেই শেখায়। তো এই রোজায় তোমরা তোমাদের সময় কাটাতে চাইলে অবশ্যই এই অ্যানিমেটা দেখতে পারো। নাম্বার 3-এ রয়েছে ইরেজড। খুবই ছোট এবং মাস্টারপিস একটি অ্যানিমে। এর জনরা সাসপেন্স, মিস্ট্রি অ্যান্ড টাইম ট্রাভেল। এই অ্যানিমেতে মেইন ক্যারেক্টার, তার কাছে একটি পাওয়ার রয়েছে টাইম ট্রাভেলের। মানে অত বেশি না, 2-3 মিনিট সে টাইম ট্রাভেল করতে পারে। কিন্তু এই অ্যাবিলিটি শুধুমাত্র তখনই অ্যাক্টিভেটেড হয় যখন মেইন ক্যারেক্টারের আশেপাশে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হবে বা কোনো খারাপ ঘটনা ঘটবে। কিন্তু একদিন হঠাৎই সে 18 বছর পেছনে বা অতীতে চলে যায়, আর যা আমাদের মেইন ক্যারেক্টারের পুরো লাইফকে চেঞ্জ করে দেয়। তো এমন কি হলো আমাদের মেইন ক্যারেক্টারের সাথে, তা জানতে দেখতে হবে ইরেজড। মাত্র 12টা এপিসোডের এই অ্যানিমে তোমাকে মিস্ট্রি এবং সাসপেন্সের এক অন্য দুনিয়া নিয়ে যাবে। নাম্বার 2-এ রয়েছে হাইকিউ। আমি জানি তোমরা অনেকেই এই অ্যানিমে দেখে গেছো, কিন্তু যারা দেখোনি তাদের জন্য এর নাম বললাম। মূলত ভলিবল গেমকে কেন্দ্র করে এর মূল স্টোরি, কিন্তু এই অ্যানিমেতে স্পোর্টস ছাড়াও আরও বেশ কিছু বিষয় রয়েছে যা হাইকিউকে অন্যান্য স্পোর্টস অ্যানিমে থেকে অনেকটা আলাদা করে। নাম্বার 1-এ রয়েছে তোনিকাওয়া। আমি আগেই বলে দিই, এই ভিডিওতে আমি কোনো অ্যানিমেকে সেরা হিসেবে র্যাঙ্ক করিনি। আমি যে অ্যানিমেগুলোর কথা বলেছি এগুলো সবগুলো আলাদা আলাদা জনরার, প্রত্যেকটা জায়গা থেকে সেরা, আমি যেটা বরাবরই বলি। তো তোনিকাওয়া অ্যানিমে সাধারণত তোমরা যারা কাপড় রয়েছে তাদের জন্য বিশেষ করে। এই অ্যানিমেতে আমরা একটা কাপড়কে দেখতে পাই যাদের সদ্য বিয়ে হয় এবং বিয়ের পর তাদের সাথে কি হয় তাই এই অ্যানিমের মধ্যে দেখানো হয়। এটি একটি রোম্যান্স জনরার অ্যানিমে হলেও এর মধ্যে তেমন কোনো 18+ সিনই নেই। তো এছাড়া আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানিও। আর পরে ভিডিওটি কোন টপিকে বানাও সেটাও কমেন্টে জানিও। তো দেখা হবো অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।